জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগ 2025 নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার কিন্তু করা হয়েছে। এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা কিন্তু নিজের ব্লগে তোমরা জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। এখানে বেতন 17,950 টাকা তুমি স্যালারি পাচ্ছ। সরাসরি ইন্টারভিউ হবে। এখানে ভিডিও দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে প্রত্যেককে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইনের মধ্যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্মটি ফিল আপ করবে। ভিডিও সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যারা পাস করছো তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ভিডিও সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার একটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আসল প্রত্যেকের বোঝা গেছে। এখানে আবেদন করার আগে কি তোমাদের ডকুমেন্ট কিন্তু থাকতে হবে, তারপর এখানে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে ডকুমেন্ট যদি থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে ডকুমেন্ট না থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো না। এখানে কিন্তু উল্লেখ করেছে। এখানে তুমি যখন তো অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করবে, অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কী ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। যদি ডকুমেন্ট থাকে তাহলে তুমি এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। যেটা তোমাদের গ্রুপ ডির আন্ডারে পড়েছে। এটা গ্রুপ ডি একটা রিক্রুটমেন্ট করেছে। এটা গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট করেছে বিডিও অফিসে। তোমরা তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের কি তোমাদের ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট থাকতে হবে। যে বার্থ সার্টিফিকেট না থাকে তোমাদের মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেটা তোমাদের থাকলেও কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। মাধ্যমিক পরীক্ষার যেটা অ্যাডমিট কার্ড সেটা থাকে তাহলে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। এবং মাধ্যমিক যে পাস করছো তার পরীক্ষার মার্কশিট কিন্তু থাকতে হবে। এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ, এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড বা তোমাদের ইপিআইসি অর্থাৎ ভোটার কার্ড থাকতে হবে, নাহলে তোমাদের পাসপোর্ট থাকতে হবে, নাহলে তোমাদের ইলেকট্রিক বিল তোমাদের রয়েছে সেটা তোমার থাকতে হবে। তারপর এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে। তারপর নিচে স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। স্ক্রিনে তোমরা প্রত্যেকে এখানে একটা উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে উল্লেখ করেছে যে মার্কশিট তোমাদের মাধ্যমিকের যেটা মার্কশিট রয়েছে তার কিন্তু হায়ার সেকেন্ডারি এবং তুমি যে গ্র্যাজুয়েট করছো গ্র্যাজুয়েটের। এখানে তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক পাস করলে থাকলে তুমি মাধ্যমিকের যে কোয়ালিফিকেশনগুলো হয় যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট তোমাদের রেজাল্ট সম্পূর্ণ এখানে দিতে হবে। এবং তুমি উচ্চ মাধ্যমিকগুলো দেবে এবং যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলে গ্র্যাজুয়েটেরও দেবে। প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে দেওয়ার কোনো দিবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজে ক্লারিং ফটোগ্রাফ তোমাদের প্রত্যেকে কিন্তু 2 কপি আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের খুবই ক্লারিং ছবি কিন্তু প্রত্যেকে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। রাজ্যের 23 জেলা থেকে যারা আবেদন করতে চাও তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট এখানে কিন্তু উল্লেখ করেছে। তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 14/11/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে নভেম্বর মাসের 14 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট। যেখানে অনলাইনে আমাদের প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট। এই দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট তোমাদের কী রয়েছে 30/11/2024 তোমাদের ক্লোজিং ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। এখানে কীভাবে ফর্মটি ফিল আপ করবে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কী ডকুমেন্ট থাকতে হবে সেটা আমি তোমাদের দেখালাম। এখানে আবেদন কিন্তু করতে হলে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমাদের এই অফিসিয়াল তোমাদের পেজটা কিন্তু খুলবে। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডভার্টাইজ রং। এখান থেকে তোমরা প্রত্যেক কীভাবে তুমি নোটিশটি ডাউনলোড করবে সেটা কিন্তু ওইখানে পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, এখান থেকে অ্যাপ্লাই কীভাবে করবে স্টেপ বাই স্টেপ এখানে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। সেই নোটিফিকেশন থেকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার তোমাদের থাকতে হবে এবং ইমেল আইডি তোমাদের থাকতে হবে। সে মোবাইল নাম্বার একটা ওটিপি কিন্তু ঢুকবে এবং তোমাদের ইমেলও ওটিপি কিন্তু প্রবেশ কিন্তু করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকে ফটো কিন্তু আপলোড করতে হবে। যেটা ফটো আপলোড করতে হবে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 15 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে, সেটা জিপিজি ওয়ার্ডের। যেখানে তোমাদের সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে 15 কেবির মধ্যে, সেটা জিপিজি ওয়ার্ডের। এখানে এজ প্রুফ হিসেবে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার হিসাবে আপলোড করতে পারো বা কাস্ট সার্টিফিকেট হিসাবে আপলোড করতে পারো। সেখানে তোমাদের 500 কেবির মাধ্যমে পিডিএফ বানিয়ে তোমাদের আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে অ্যাড্রেস তোমাদের প্রুফ ডকুমেন্ট কিন্তু থাকতে হবে। সেখানে তোমাদের আধার কার্ড তোমাদের ভোটার কার্ড পাসপোর্ট বা ইলেকট্রিক বিল যদি থাকে তাহলে 500 কেবির মধ্যে তোমাদের পিডিএফ বানিয়ে আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 500 কেবির মধ্যে তোমাদের কিন্তু অনলি ফর পিডিএফ বানিয়ে আপলোড কিন্তু করতে হচ্ছে। এইটা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লাই। এগুলো তোমাদের প্রত্যেকে আপলোড করতে হবে। তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ কিছু আমি কিন্তু প্রথমে দেখাচ্ছি, এখনও বলে দিলাম। এখানে ক্লিক হিয়ারে যখনই ক্লিক করবে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনের পেজ কিন্তু খুলে যাবে।
এভাবে তোমাদের একটা নতুন ইন্টারফেস শো হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার কোড দিয়ে এখানে লগ ইন করতে হবে। এখানে এই ক্যাপচার কোডটা কখন তুমি করবে, প্রথম আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আগে তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন হেয়ার, এখানে তুমি ক্লিক করবে। যখন তুমি এই অপশানে ক্লিক করবে নতুন একটা ইন্টারফেস তোমাদের শো হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন প্রত্যেকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি স্টার মার্কগুলো তোমার দেখে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার, এখানে নিজের মোবাইল নাম্বার দেবে। এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড, এখানে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। যেটা তোমাদের পাসওয়ার্ড তোমাদের এ অথবা বি সি ডি এভাবে দেবে। তারপর অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস দেওয়ার পর 2025 দিয়ে দিবে। এটা তোমাদের পাসওয়ার্ড এইভাবে তোমাদের ক্রিয়েট করতে হবে। অ্যাড্রেস কোন দিতে হবে, তারপরে তোমাদের পাসওয়ার্ড কোন জেনারেট হবে। তারপর দেখতে পাচ্ছ কনফার্ম তোমাদের পাসওয়ার্ড কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে ক্যান্ডিডেটের নাম কী দেবে সেটা দিকে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমার ফার্স্ট নেম, সে ফার্স্ট নেম দেবে এবং তোমার যে মিডিল নাম থাকে তাহলে মিডিল নাম দেবে, যদি না থাকে তার কোনো প্রয়োজনে এখানে লাস্ট নেম যদি এখানে দেওয়ার দিতে কিন্তু হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম যদি থাকে এস বি তাহলে তোমাদের শর্টকাট এটার নাম থাকলো এস আর বি। তোমাদের এখানে প্রথমে এস হবে তারপরে বি হবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের এস এন বি তোমাদের এই তিনটা নামে ভাগ কিন্তু করা রয়েছে। তাহলে ওখানে তোমাদের তিনটা নাম কিন্তু বসাতে হবে। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের আমি রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। নাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাবার নাম বসাতে হবে। এখানে বাবার অথবা মায়ের নাম এখানে বসাতে হবে। এখানে তোমাদের গ্র্যান্ড মানে অর্থাৎ তোমার পিতা অথবা মাতা। এখানে তুমি যখন অপশানে ক্লিক করবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমার দেখতে পাচ্ছ ফাদার, এখানে মাদার, যেটা তোমাদের হবে সেখানে তুমি চুজ কিন্তু করে নেবে। এখানে ফাদারের নাম চুজ করে নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট, তুমি কোন পোস্টে ফর্ম ফিল আপ কিন্তু করতে চাও। এখানে তুমি কোন পোস্ট এখানে ক্লিক করবে তোমাদের পোস্টগুলো তুলে ধরবে। এখানে দেখতে পাচ্ছ ডিউবি, এখানে তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে। এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের প্রত্যেক এখানে সিলেক্ট কিন্তু করার একটা অপশান দেখাচ্ছে, এই অপশানটি তোমাদের চুজ করতে হবে। যখন তুমি চুজ করবে দেখতে পাচ্ছ আধার কার্ড, তোমাদের কোনো ভোটার কার্ড, তোমাদের পাসপোর্ট সাইজ, তোমাদের কোনো পাসপোর্ট এবং ইলেকট্রিক বিল এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। তোমার যে কোনো একটা তুমি চুজ করে নেবে। চুজ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মেল না ফিমেল, তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেল না ফিমেল সেটা এখানে তুমি চুজ করে নেবে। এখানে ইমেল অ্যাড্রেস লাগবে, সাবমিট বাটনে ক্লিক করবে। তার আগে দিয়ে দিচ্ছি এখানে তোমরা মেল ফিমেল এখানে যখন চুজ করবে এখানে দেখতে পাচ্ছ এবং মেলে অপশান থাকলে মেল করবে, ফিমেল থাকলে তুমি ফিমেল কিন্তু করে নেবে। এখানে নিচে স্ক্রল দেখতে পাচ্ছ তোমার নাম অফ দ্য পোস্ট, এখানে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্টে যখন তুমি ক্লিক করবে এখানে তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ চলছে। দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর একটা পোস্টে ফর্ম ফিল আপ চলছে, এই পোস্টে তোমাদের ক্লিক করতে হবে। যখন তুমি ক্লিক করে হয়ে গেছে এখানে ক্লিক হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে, ইমেল আইডিটা এখানে সাবমিট বাটন অপশানে ক্লিক করে দেবে। যখনই সাবমিট বাটন অপশানে ক্লিক করবে তোমার মোবাইল নাম্বারে তোমাদের SMS কিন্তু প্রবেশ করবে। যে SMSটি প্রবেশ করবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি একটা পাবে, অ্যাপ্লিকেশন আইডি পাচ্ছ সেখানে দেখতে একটা তুমি পাসওয়ার্ড কোনো দেখতে পেয়ে যাবে। সেখানে একটা পাসওয়ার্ডের কিন্তু লেখা থাকবে, সেই পাসওয়ার্ড ক্যাপচার করতে বসে তোমাদের কিন্তু লগ ইন কিন্তু করতে হবে। যে তোমাদের মোবাইল নাম্বারের পাসওয়ার্ড তোমাদের বললাম এখানে তুমি বসিয়ে দিবে এবং তুমি ক্যাপচার কোড এখানে বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে তোমাদের সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের পেজ খুলে তুমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তুমি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তুমি অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি নোটিফিকেশনের ডিটেলে আলোচনা কিন্তু করে দিচ্ছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ যেখানে ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট যেখানে তোমার বীরভূম, এই বীরভূম জেলা থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। বীরভূম জেলায় তোমরা দেখতে পাচ্ছ 731101 এই নোটিফিকেশনের নাম্বারটা কিন্তু উল্লেখ করেছে, পিন নাম্বারটি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন মেমো নাম্বার 11 নভেম্বর 2024 কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটরের পদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। এখানে তোমাদের কত টাকা স্যালারি দেবে সেটি আমি দেখে দেবো, তোমাদের এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না। এখানে দেখতে পাচ্ছ তোমার ইম্পর্টেন্ট যেগুলো ডেট কিন্তু উল্লেখ করেছে। এখানে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা গ্র্যাজুয়েট করবে তারা কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হবে। যেন দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট এবং কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই মার্কস বিন। এখানে তোমাদের প্রত্যেকেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেলের কাজ কোনো জানা থাকতে হবে বেসিক। এখানে এজ 21 থেকে 45-এর মধ্যে হতে হবে। যেখানে 1/11/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, 1/11/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ধরা হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে, যেখানে তোমাদের 11,000 টাকা তোমাদের পার মান্থ তুমি স্যালারি পাচ্ছ। এখানে ডিএ গুড পে টোটাল মিলে তুমি 17,950 টাকাও দিয়ে তুমি স্যালারি পেয়ে যাবে। যারা যোগ্য তারা প্রত্যেকে বন্ধু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 40টা ভ্যাকান্সি রয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটরের জব পার্মানেন্ট পোস্টে ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হয়েছে, এটা একটা পার্মানেন্ট পোস্ট। এখানে দেখতে পাচ্ছ মডেল তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের 14/11/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু, যেখানে তোমাদের 30/11/2024 লাস্ট ডেট। এর মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। এখানে আবেদন করার সময় দেখতে পাচ্ছ এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মডেল সিলেকশন প্রসেস, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করছে।
প্রথমত রিটেন টেস্ট নেবে, তারপর ফিজিক্যালি টেস্ট কিন্তু নেওয়া হবে, তারপর হবে তোমাদের ইন্টারভিউ। রিটেন টেস্ট হবে তোমাদের 30 মার্কের, একটা রিটেন টেস্ট দিতে হবে 30 নাম্বারের, যেখানে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক, যেখানে তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 10টা কোশ্চেন, এখানে তোমার জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 10টা কোশ্চেন, কম্পিউটার নলেজ থেকে থাকবে 10টা কোশ্চেন, এভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। তুমি যদি পরীক্ষার হলে 3টা প্রশ্ন ভুল করে থাকো তাহলে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেবে সঠিক তোমাদের নাম্বার থেকে। এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 40টা ভ্যাকান্সি, একটা ভ্যাকান্সির জন্য ইন্টারভিউতে ডাক পাবে 5 জন, একটা ভ্যাকান্সির জন্য ইন্টারভিউতে ডাক পাবে পর্যন্ত 5 জন, এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে 1:5, একটা ভ্যাকান্সি 5 জন ডাক দেওয়া হবে, যেখানে 40টা ভ্যাকান্সি রয়েছে। এখানে পার্সোনাল টেস্ট দেখতে পাচ্ছ, পার্সোনাল যেটা টেস্ট হবে সেখানে তোমাদের 10 মার্কের হবে, আর ইন্টারভিউ 10, এভাবে তোমার টোটাল 200 ক্যান্ডিডেটকে কিন্তু ডাক দেওয়া হবে ইন্টারভিউর সময়। এখানে এইভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে, তোমরা যারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। আমি এই অফিসিয়াল নোটিশটি টোটাল আলোচনা করে দিলাম, এটা বীরভূম জেলা থেকে নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর যদি তুমি ফুল ডিটেলসে তুমি অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, খুব দ্রুত তোমাদের অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ আমি ভিডিও বানিয়ে দেবো। আর আমি বারবার একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে, তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।